বনের জমিতে বান্ডারি শহীদের সাম্রাজ্য। শরীফ রুবেল, ভালুকা, ময়মনসিংহ থেকে। 29 সেপ্টেম্বর 2025 সোমবার। শহীদুল ইসলাম শহীদ, লোকে বলে বান্ডারি শহীদ, কেউ বলে বন শহীদ। ঘোরেন দলবল নিয়ে, আছে নিজস্ব মোটরসাইকেল বাহিনী। এই বাহিনী নিয়ে যখন যেখানে খুশি ত্রাস সৃষ্টি করেন। গাড়ি শুডাউন, হামলা, মারধর, ঝুট ব্যবসা ও জমি দখল তার নিত্যদিনের কাজ। এলাকায় বনখেকু বলেও শহীদের বেশ সুপরিচিতি রয়েছে। বনের যে জমি পছন্দ হয় সেখানে বাউন্ডারি দেন শহীদ। পরে রাতারাতি স্থাপনা গড়ে নিজের জমি দাবি করে বসেন। নিরুপায় বনকর্তারাও খুব বেশি কিছু করার সাহস পান না। আবার কিছু বিট অফিসারও তার দখলবাজির হাতিয়ার। বন থেকেই শহীদের জীবনে নাটকীয় উত্থান হয়। অল্প সময়ে বনের 100 একর ভূমি বাণিজ্য করে অঢেল সম্পদের মালিক বনে যান। যেন আলাদিনের চেরাগ পেয়েছেন তিনি দখল করে থেমে থাকেননি। বনের জমিতে গড়েছেন তেলের মিল, সোয়েটার ফ্যাক্টরি, চা বাগান, ফার্ম ভ্যালি, গল্ফ কোর্ট, সোলার পাওয়ার প্ল্যান্ট, হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট, বাংলো বাড়ি, প্যাকেজিং কারখানা, কাঁচা বাজার ও শতাধিক প্লট। ভূমি বাণিজ্য করে শুধু ভালুকায় নয়, ঢাকার উত্তরায় একাধিক বাড়ি, গুলশানে ফ্ল্যাট প্লট কিনেছেন। পরিবারের সদস্যদের নামেও শত কোটি টাকার সম্পদ করেছেন। মূলত আওয়ামী লীগের 16 বছরেই ভূমিহীন থেকে শিল্পপতি বনে গেছেন শহীদ। গত কয়েকদিনে ভালুকার বিভিন্ন জায়গায় সরজমিন ঘুরে শহীদের দখলবাজি ও মানুষকে জিম্মি করে ত্রাসে রাজত্ব কায়েমের নানা তথ্য মিলেছে। মানবজমিন অনুসন্ধানে তার বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য উঠে এসেছে। বনের জমিতে রিসোর্ট। ভালুকা হবিরবাড়ি বাজার বাসস্ট্যান্ড থেকে 2 কিলোমিটার গেলেই গহীন বনের মাঝে দেখা মেলে গ্রিন অরণ্য পার্ক অ্যান্ড রিসোর্ট। যেন হাজার হাজার গজারি, সেগুন, আকাশমণি গাছের ভিড়ে সাজানো কংক্রিটের বাগান। রিসোর্টের সামনে, পেছনে, ডানে বামে বনভূমি ছাড়া কিছুই চোখে পড়ে না। স্থানীয়রা জানান, আশপাশের 10 কিলোমিটার শুধু বন আর বন। ঠিক এর মাঝখানে এই রিসোর্টের অবস্থান। প্রায় 250 একর জমিতে নির্মিত রিসোর্টে কি নেই? সারিবদ্ধ বিলাসবহুল 20টি কটেজ, 1.5 কিলোমিটার রিভার ভিউ, খেলার মাঠ, মিনি চিড়িয়াখানা, শিশুদের খেলার 40টি রাইড, কিডস জোন, অডিটোরিয়াম, একাধিক পার্টি স্টেজ, সুবিশাল পার্কিং, সুইমিং পুল, বাংলো, হেলিপ্যাড, স্পিডবোট, হলরুম, রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার, ওয়াকওয়ে, আরও কত কী। প্রশ্ন আসে, গহীন বনের মধ্যে এত বড় জমি কার? ভালুকায় একসঙ্গে এত জমি পাওয়া সম্ভব কি? মানুষের মুখে মুখে জবাব একটাই, জমি বন বিভাগের। বন বিভাগের নথিপত্রেও তাই দেখা গেছে। বিট অফিসের কাছে দেখা হলো রিকশা চালক মোবারক হোসেনের সঙ্গে। জানতে চাইলে তিনি মানবজমিনকে বলেন, বনের মধ্যে 200 থেকে 300 একর জমি পাওয়া যায়। এত জমি কখনো ব্যক্তি মালিকের হয়? আমরা 10 বছর আগেও এখানে হাজার হাজার গজারি, সেগুন গাছ দেখেছি। এখন সেখানে পার্ক হয়েছে। তবে বনের মধ্যে কিছু নিচু জমি ছিল, যেগুলো মানুষের নামে রেকর্ড হয়। সেখানে ধান চাষ হতো, তা অল্প পরিমাণ। সেখানে রিসোর্টের জন্য খাল তৈরি করা হয়েছে। মূলত ওই জমিগুলো কিনে আশেপাশের বনের উঁচু সব জমি দখল করে বাউন্ডারি দেওয়া হয়। অনুসন্ধানে দেখা গেছে, 17 বছর আগে বন বিভাগের করা একটি নথিতে শহীদুল ইসলাম শহীদকে ভূমিহীন দেখানো হয়। অথচ এক যুগের ব্যবধানে তিনি এখন ভালুকার জমিদার। একরের পর একর বনের জমি দখল করে তিনি ভূমি রাজা বনে গেছেন। সাম্প্রতিক সময়ে ভালুকার হবিরবাড়ি মৌজায় 471, 754, 668, 686 নং দাগে সংরক্ষিত বনভূমির 29.35 একর ভূমি অবৈধভাবে জবরদখল করে গ্রিন অরণ্য রিসোর্টের অডিটোরিয়াম ও বেশ কিছু স্থাপনা নির্মাণ করা হয়। এছাড়া 411, 413,
669 দাগসহ আরও একাধিক সরকারি গ্যাজেটভুক্ত বনভূমির জমি দখল করে রিসোর্ট নির্মাণ করেন বাউন্ডারি শহীদ। এই কাজে সহায়তার অভিযোগে বন বিভাগের হবিরবাড়ি বিট অফিসার আনোয়ার হোসেন খানকে প্রজ্ঞাপন দিয়ে বরখাস্ত করে বন বিভাগ। অপরদিকে ভালুকা আমতলীতে 174 নং দাগে দখল হওয়া বনের 201 দাগের জমিতে শহীদের কয়েকটি প্লট আছে। 46% একটি প্লটে বাউন্ডারি করা এবং 52% প্লটে সুপ্তি ওয়েল মিল নামে একটি কারখানা রয়েছে। এছাড়া ভালুকা বন বিভাগের রেঞ্জ অফিসের পূর্ব পাশে 185 দাগে 36% জমি দখল করে শহীদ একটি দোতলা বাংলো বাড়ি নির্মাণ করেছেন। এছাড়া বনের বিপুল পরিমাণ জমি দখল করে শহীদ গড়েছেন ফার্ম ভ্যালি রিসোর্ট, গ্রিন অরণ্য ট্রি রিসোর্ট, গ্রিন অরণ্য গল্ফ পার্ক নামের একাধিক প্রতিষ্ঠান। সরেজমিন দেখা গেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে নিজের দখলে থাকা জমিতে তিনি গড়েছেন সুপ্তি সোয়েটার ও সুপ্তি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানা। দক্ষিণ দিকে 10 বিঘা জমির উপর রয়েছে সুপ্তি অয়েল মিল। ভালুকা সিস্টোর বাজারে মদিনা কমপ্লেক্সের দক্ষিণ পাশে শহীদের রাজনৈতিক অফিস। কেউ বিরুদ্ধে গেলে এখানে ডেকে এনে টর্চার করা হয়। লোকমুখে চাওর আছে এই অফিসে শহীদের মিনি টর্চার সেল। শহীদের নামে বনের যত মামলা। শহীদের বিরুদ্ধে বন বিভাগ প্রথম মামলা করে 94 সালে। ওই বছর আরও 3টি মামলা হয়। এরপর 2004 থেকে 6 সাল পর্যন্ত বিট অফিসার মুস্তাফিজুল আরও 3টি মামলা করেন, কিন্তু সবগুলো মামলায় তার বাবা মায়ের নাম ভুল দেয়া হয়। এর মধ্যে 22 হবি অবলিক 31 ভালুকা থানার মামলায় শহীদুল ইসলামের বদলে এস ইসলাম এবং বাবার নাম আলাউদ্দিনের বদলে উদ্দিন লেখা হয়। এসব কৌশলের কারণে শহীদকে কখনো আদালতে যেতে হয়নি। হবিরবাড়ি এলাকার বাসিন্দা সিরাজউদ্দিন মানবজমিনকে বলেন, শহীদের ক্ষমতা অসীম, কেউ তার সঙ্গে লাগতে আসে না। পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পরে দেখবেন বন বিভাগের কর্মকর্তারা নিজেরাই বলবে শহীদ তাদের কোনো জমি দখল করেনি, কারণ তাদের জীবনের ভয় আছে। তারা শহীদের সঙ্গে লিয়াজু করেই চলে এবং প্রচুর টাকার মালিক হয়। অনুসন্ধানে জানা গেছে শহীদুল ইসলাম শহীদের গ্রামের বাড়ি গফরগাঁও। 90-এর দশকে তিনি ভালুকায় আসেন। ওই সময় তার বাবা মোহাম্মদ আলাউদ্দিন ভালুকায় এসে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন হবিরবাড়ি ইউনিয়নে 5% জমি কিনে বাড়ি করেন। পরে শহীদ চাকরি নেন বন বিভাগের কর্মচারী হিসেবে। প্রথম দিকে শহীদ ঢাকা থেকে আসা বিভিন্ন শিল্প কারখানার মালিকদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। পরে মহাসড়কের পাশে বনের জমি ঘেঁষে ব্যক্তি মালিকানাধীন 1 থেকে 2 বিঘা জমি কিনে দেন। শিল্প গ্রুপের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে নিজস্ব লাঠিয়াল বাহিনী নিয়ে একের পর এক জমি দখল করে গড়েন শহীদ বাহিনী। জমি দখলের পদ্ধতিও সেখানে ভিন্ন রকমের। প্রথমে ব্যক্তি মালিকানার কিছু জমি কেনা হয়, এরপর তার চারপাশে বন বিভাগের কয়েকশো বিঘা জমি বাউন্ডারি দিয়ে ঘিরে নেন। এতে নেতৃত্ব দেওয়ার কারণেই শহীদুল ইসলামের নাম হয় বাউন্ডারি শহীদ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সিট স্টোর বাজারের জায়গাটি রিজার্ভ ফরেস্টের। যেখানে বন থাকার কথা সেই জায়গায় এখন সারি সারি অট্টালিকা, বিশাল বিশাল শিল্প কারখানা, যার অধিকাংশই দখল ও স্থাপন হয় শহীদের প্রত্যক্ষ সহযোগিতায়। ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ। জয়নাবাজার থেকে ভালুকা থানা ব্রিজ পর্যন্ত সব শিল্প কারখানার ওয়েটেজ ও ঝুট বাণিজ্য নিয়ন্ত্রণ করেন শহীদ। ভালুকার 90% শিল্প কারখানা মালিকদের সঙ্গে শহীদের সখ্যতা রয়েছে। কারখানার জমি ক্রয় এবং 1 বিঘা কিনে বনের 10 বিঘা দখল করে দিয়েছেন শহীদ নিজেই। এই জন্য গার্মেন্টস মালিকদের সঙ্গে সম্পর্ক থাকায় ভালুকার 350 অধিক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করেন শহীদ। ঝুট ব্যবসা নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে শহীদের একাধিক হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি ঝুট দখলকে কেন্দ্র করে হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি মুজিবুর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করে শহীদের লোকজন। এরপরে শহীদকে প্রধান আসামি করে ভালুকা মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়। মামলা নং 14/14-24। এছাড়া রায়দা গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে শহীদের নামে ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলা হয়। ভালুকা মডেল থানা মামলা নং 16/15-24। পাওয়ার প্ল্যান্টে বনের ভূমি গায়েব।
সম্প্রতি ভালুকার হবিরবাড়ি মৌজায় বারোশ্রী গ্রামে চায়না ভিত্তিক কোম্পানির সঙ্গে পার্টনারশিপে ৪৫ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করছেন শহীদ। এই প্রকল্পে জমি সরবরাহ করবেন শহীদ। বিনিময়ে তিনি প্ল্যান্টের ৫০% মালিকানা পাবেন। কিছুদিন আগে উপজেলা ভূমি অফিস ও কৃষি অফিস থেকে একটি ছাড়পত্র নেন শহীদ। ভূমি অফিসে জমা দেওয়া কাগজপত্রে শহীদ হবিরবাড়ি মৌজায় এসএ ২২৬, ২২৯৭, ৩৩২, ৫২৯, ৪৮৪, ১৬২, ১৫৩১, ৮৫৯, ৫১, ৮৫৮, ৮০, ৪৪১১, ৪৪১২, ৩০৭৯, ৩১১৭, ৪০, ৫৩, ৮৫, ৪৩৮৩, ৯৭১, ১১৫৭, ৪৪১০, ২৪১, ২০৮, ৩৬১, ২৯০, ২৮৯, ২৯২, ২৯৪, ২৯১, ৫৩৯ ও ২০১ নং খতিয়ানে এসএ ৪৩১, ৪৩২, ৪৩৪, ৪৪৭১, ৪৭২, ৪৭৩, ৫৫০, ৫৬০, ৫৬১, ৫৬২, ৫৬৪, ৫৯৩, ৫৪৫, ৯০৪ ও ৪৪২ নং দাগে ১১২ একর জমি নিজের দাবি করে ওই জমিতে কোনো সরকারি স্বার্থ নেই এই মর্মে একটি এনওসি নেন। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে শহীদের আবেদনে উল্লিখিত ভূমির অধিকাংশ দাগই হবিরবাড়ি মৌজার অন্তর্গত নয়। মূলত অন্য মৌজার বিভিন্ন দাগের জমি হবিরবাড়ি মৌজায় দেখিয়ে বিপুল পরিমাণ বনের জমি দখল করে এই প্রকল্প নির্মাণ করা হচ্ছে। অনুসন্ধানে শহীদের মালিকানাধীন গ্রিন অরণ্য রিসোর্ট, গ্রিন ভ্যালি পার্ক, গ্রিন অরণ্য টি রিসোর্টে পর্যটন কর্পোরেশনের ছাড়পত্র ও রেজিস্ট্রেশন পাওয়া যায়নি। কোনো প্রকার নিয়মনীতি ও লাইসেন্স ছাড়াই শত শত একর বনের জমিতে এসব রিসোর্ট তৈরি করেছেন শহীদ। মূলত ময়মনসিংহ প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে ম্যানেজ করেই তিনি ধরাছোঁয়ার বাইরে আছেন। ওই কর্মকর্তার ভাগিনা শহীদের গ্রিন রিসোর্টের ব্যবস্থাপকের দায়িত্বে আছেন। এছাড়া শহীদের ছেলে মুস্তাফিজুর রহমান মামুন ময়মনসিংহ বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সদস্য। এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কেউই শহীদের কর্মকাণ্ডে বাধা দিতে পারছে না। অর্থের জোরে রাজনীতিতে শহীদুল ইসলাম শহীদ ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হলেও আলোচনা আছে গত ১৫ বছর স্থানীয় আওয়ামী লীগের অন্যতম ডোনার ছিলেন। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল সভা সমাবেশ হতো শহীদের টাকায়। এমনকি দলটির নেতাদের পদপদবিও শহীদের ইশারায় হতো। এজন্য শেখ হাসিনার আমলে ভালুকা বিএনপি সর্বস্তরের নেতাদের নামে শত শত রাজনৈতিক মামলা হলেও অদৃশ্য কারণে শহীদের নামে কোনো মামলাই হয়নি। এমনকি আওয়ামী লীগের সকল সভা সমাবেশে সরব উপস্থিতি ছিল বাউন্ডারি শহীদের। ভালুকা বিএনপির নেতাকর্মীরা তাকে আওয়ামী লীগের দুলাভাই বলেই ডাকেন। এমনকি ২০২১ সালে তার রিসোর্ট উদ্বোধন করেন স্থানীয় আওয়ামী লীগের এমপি কাজিমউদ্দিন আহমেদ ধনুর ছোট বোন ও উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক রহিমা আফরোজ শেফালি। এছাড়া উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্প্রতি আওয়ামী লীগের নেতাদের রিসোর্টে আশ্রয় দেয়া ও ঝুট ব্যবসা নিয়ে দলীয় নেতাকর্মীদের মারধর এবং দলীয় শৃঙ্খলা বিরোধী কাজ করায় উপজেলা বিএনপির পক্ষ থেকে শহীদের পদ স্থগিত চেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর একটি চিঠি দেওয়া হয়, যার কারণে বিপন্ন ভালুকার বনভূমি। ময়মনসিংহ থেকে বন অধিদপ্তরের পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, শহীদুল ইসলাম ওরফে বাউন্ডারি শহীদের কারণে বিপন্ন হয়ে পড়েছে ময়মনসিংহ বন বিভাগের ভালুকা রেঞ্জ। বন বিভাগের হবিরবাড়ি বিটের প্রায় ৭,০১০ একর জমির মধ্যে ২,১৪৪ একর জমি আছে, বাকি সব দখল হয়ে গেছে এবং কাদিগড় বিটের
686 একর জমির মধ্যে প্রায় 2/3 জমি অবৈধ দখলদারদের কবলে চলে গেছে। এই বিটের বেদখল হওয়া জমির 60% হয়েছে বাউন্ডারি শহীদের মাধ্যমে। জানতে চাওয়া হলে বন বিভাগের হবিরবাড়ি বিট অফিসার মাসুদুর রহমান মানবজমিনকে বলেন, এখানে বনের 80% জমি বেদখল, যে যার মতো দখল করে নিয়েছে। তবে শহীদ সাহেবের রিসোর্টে আমাদের জমি আছে কিনা জানা নাই। বন বিভাগের ভালুকা রেঞ্জ কর্মকর্তা সাদিকুল ইসলাম খান মানবজমিনকে বলেন, আমি নতুন এসেছি, এখনও সব কিছু গুছিয়ে উঠতে পারিনি। তবে আমাদের প্রচুর ভূমি বেদখল আছে। গ্রিন রিসোর্টের কথা জানতে চাইলে তিনি বলেন, ওখানে আমাদের জমি থাকতে পারে, তবে আমি বিস্তারিত জেনে জানাতে পারবো। যা বলছেন শহীদুল ইসলাম শহীদ, বনের জমি দখল করি নাই, এই অভিযোগ সত্য না। বনের জমি দখল করা যায় না। জমি দখল করলে বন বিভাগ আমার বিরুদ্ধে মামলা করে না কেন? বনের লোকজন বলে না কেন যে আমি জমি দখল করেছি? এগুলো ভিত্তিহীন। বনের মধ্যে রিসোর্ট করতে এত জমি কোথায় পেলেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ওগুলো আমার কেনা জমি, নিজের জমিতে রিসোর্ট করেছি। তবে 250 একর জমি কেনা কিভাবে সম্ভব, এই প্রশ্নে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। সোলার পাওয়ার প্ল্যান্টের বিষয়ে তিনি বলেন, এত বড় প্রজেক্ট করার ক্ষমতা আমার নেই। আমি জমি দিয়েছি, চায়নার একটা কোম্পানি এই প্রজেক্ট করছে। আপনি এত জমি কোথায় পেলেন? এই প্রশ্নে তিনি কোনো সঠিক জবাব দিতে পারেননি। এছাড়া তিনি ঝুট বাণিজ্য ও মানুষকে মারধরের অভিযোগ অস্বীকার করেন। বলেন, আমার আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক আগেও ছিল না, এখনও নাই।